নমস্কার, আমি ডক্টর সোমদেব শাস্ত্রী। আজ আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো মিথুন রাশি। 2025 সালের জুন মাস মিথুন রাশি জাতক জাতিকাদের কেমন যাবে সেই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আপনার লগ্ন যদি মিথুন হয় আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন। দেখুন, মিথুন রাশির অধিপতি হলো কে? মিথুন রাশির অধিপতি হলো বুধ। বুধ মানে তাদের মধ্যে একটা শিশু সুলভ একটা আচরণ সবসময় লক্ষ্য করা যাবে। তাই মিথুন রাশি জাতক জাতিকাদের মধ্যে একটা বাচ্চা বাচ্চা ভাব, শিশু সুলভ ভাব সব সময়ের জন্য আমরা দেখতে পাই। দেখুন, এরা অল্পতেই খুশি হয়ে যায়, অল্পতেই আবেগপ্রবণ হয়ে যায়। মিথুন রাশির জাতক জাতিকাদের প্রধান বৈশিষ্ট্য হলো এরা খুব বুদ্ধিমান। আদ্রা, পুনর্বসু এবং মৃগশিরা এই তিনটি নক্ষত্র নিয়ে এই রাশি গঠিত। এই রাশির হেলথের জায়গা যদি আমি আলোচনা করতে যাই, তো হেলথের জায়গা কিন্তু খুব একটা শুভ দেখতে পাচ্ছি না। যারা দীর্ঘদিন ধরে নার্ভের সমস্যায় ভুগছেন তাদের কিন্তু সমস্যা কিছুটা এই নতুন মাসে বাড়তে পারে। এছাড়া আপনার লগ্নের দ্বাদশভাবে রবি অবস্থান করছে। হেলথের জায়গায় আপনার চোখে, বিশেষত ডান চোখে একটা আঘাত পাওয়ার সম্ভাবনা বা ডান চোখের কোনো সমস্যা কিন্তু আপনাদের এই মাসে ভোগাতে পারে। এছাড়া বড় হেলথের জায়গায় কোনো ডিস্টার্বের জায়গা তেমন কিছু নেই, আপনারা নিশ্চিন্তে থাকুন। হেলথ আপনাদের ভালো। কর্মের জায়গায় আপনাদের অভূতপূর্ব উন্নতি আসতে চলেছে। আপনারা যারা কর্ম নিয়ে চিন্তার মধ্যে আছেন তারা ভালো রেজাল্ট পেতে চলেছেন, খুব ভালো রেজাল্ট পেতে চলেছেন। তার কারণ রাশির সপ্তমপতি এবং দশমপতি, সপ্তম থেকে আমরা কি দেখি? ব্যবসা দেখি। দশম থেকে আমরা কর্ম দেখি। মিথুন রাশির নিজের ঘরে বসে আছে, তো সুন্দর একটা কানেকশন তৈরি হয়েছে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তারা কিন্তু এই মাসে, এই নতুন মাসে ভালো ফল পেতে চলেছে। কি ধরনের ব্যবসা? এডুকেশন রিলেটেড যে কোনো ব্যবসা, বই খাতার বিজনেসের সঙ্গে যারা যুক্ত, আপনারা দশকর্মার বিজনেস যারা করেন, দশকর্মার দোকান নিয়ে যারা কাজবাজ করেন তাদের জন্য কিন্তু ভালো ফল আসতে চলেছে। মিষ্টির দোকানের ব্যবসার সঙ্গে যারা যুক্ত তারাও ভালো ফল পেতে চলেছেন। মুদিখানার বিজনেস যারা করেন তারাও ভালো ফল পেতে চলেছেন। ব্যবসার জায়গায়, কর্মের জায়গায় কিন্তু উন্নতির প্রবল একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। কর্ম নিয়ে চিন্তার কোনো কারণ নেই, কর্মভাব খুব ভালো। বিগত মাসগুলোর তুলনায় এই নতুন মাসে কিন্তু অর্থনৈতিক দিকে একটা ভালো উন্নতির যোগ, ভালো উন্নতির সম্ভাবনা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা পেতে চলেছে। তবে যারা চাকরির চেষ্টা করছে তাদের জন্য কিছুটা ডিস্টার্বের জায়গা দেখা যাচ্ছে। জন্মচাটে মঙ্গল যাদের খুব দুর্বল অবস্থায় বসে আছে। তবে বৃহস্পতি নবতারা চক্রে যেখানে অশুভ তারা পেয়েছে, বিপদ নক্ষত্র পেয়েছে, পুত্রী নক্ষত্র পেয়েছে, বধ নক্ষত্র পেয়েছে, বা জন্মচাটে বৃহস্পতি অশুভ পজিশনে বসে আছে, তাদের কিন্তু এই মাস কিন্তু চিন্তার একটা কারণ হয়ে থাকছে। কর্মের জায়গায় তাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। বৃহস্পতি অশুভ দশা যাদের চলছে তাদেরও কিন্তু কর্মের জায়গায় অনেকটা সাবধানতা অবলম্বন করতে হবে। কর্মের জায়গায় ডিস্টার্ব, কর্মের জায়গায় শত্রু বৃদ্ধি, ভুল ইনভেস্টমেন্টের জন্য কিছু টাকা পয়সা নষ্ট হয়ে যেতে পারে, আপনারা সতর্ক থাকুন। তবে বৃহস্পতির দশা যাদের চলছে, বৃহস্পতি খুব ভালো অবস্থানে বসে আছে, তাদের কিন্তু এই নতুন মাস থেকে একটা ভালো সময়, একটা কর্মের জায়গায় ভালো উন্নতির একটা সময় কিন্তু আপনাদের জন্য আসতে চলেছে। আপনারা নিশ্চিন্তে থাকুন। যারা কর্মসূত্রে বাইরে থাকেন, অর্থনৈতিক দিকে অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা তাদের জন্যও কিন্তু প্রবল। যারা ঘুরে ঘুরে ব্যবসা করে, যারা কোনো কনসালটেন্সি পেশার সঙ্গে যুক্ত, যারা লোককে কথার মাধ্যমে রোজগার করেন, কথা বলে বুঝিয়ে রোজগার করা, এই ধরনের কাজকর্মের সঙ্গে যারা যুক্ত তারাও কিন্তু ভালো ফল পেতে চলেছেন। যারা কোনো ব্যাংকিং সেক্টরের সঙ্গে যুক্ত, যারা LICর সঙ্গে যুক্ত, যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত, এই ধরনের কাজবাজের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য কিন্তু একটা ভালো সময়, ভালো কর্মের জায়গা কিন্তু আসতে চলেছে। তবে এডুকেশনের জায়গা কিন্তু আমি ডিস্টার্ব দেখতে পাচ্ছি। জন্মচাটে বুধ যাদের খুব অশুভ অবস্থায় বসে আছে, এডুকেশনের জায়গায়, পড়াশোনার জায়গায় খারাপ রেজাল্ট পেতে চলেছেন। তাই আপনার রাশি যদি মিথুন হয়, আপনি এডুকেশনের জায়গায় কিছুটা সাবধানতা অবলম্বন করুন। আপনাদের সন্তানের জায়গায়, সন্তান প্রাপ্তির জায়গাও যথেষ্ট শুভ দিক দেখা যাচ্ছে। এবং এই রাশিকে আমি সাবধানতা অবলম্বন করতে বলবো। বন্ধু বান্ধবের দ্বারা কিন্তু ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা এই নতুন মাসে দেখা যাচ্ছে। আপনারা যারা গাড়ি কিনতে চাইছেন, আপনারা যারা বাড়ি করতে চাইছেন, বাড়িতে ইনভেস্ট করতে চাইছেন, জমিতে ইনভেস্ট করতে চাইছেন, তাদেরকে আমি এই মাসটা একটু সাবধানে থাকতে বলবো। অর্থাৎ এই মাসে আমি ইনভেস্ট না করার পরামর্শ দেবো। সর্বোপরি মিথুন রাশি জাতক জাতিকাদের কিন্তু এই মাস ভালো সময়ের মধ্যে দিয়ে এগোতে চলেছে। কর্মভাব যথেষ্ট ভালো, এডুকেশনটা ডিস্টার্ব, হেলথের জায়গাও কিন্তু কিছুটা ডিস্টার্বের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। তবে কর্মের জায়গায় মিথুন রাশির জাতক জাতিকারা একটা রাজ্যকারী ফল পেতে চলেছে।
লগ্নের দশম ভাবে শনি অবস্থান করছে, এটাও যথেষ্ট ভালো, খুব শুভ। দশম ভাবে শনি কিন্তু অর্থের অভাব দেবে না, কর্মের জায়গায় অর্থনৈতিক দিকে কিন্তু যথেষ্ট ভালো দিক, যথেষ্ট উন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে। শনি লোহার ব্যবসার সঙ্গে যারা যুক্ত, সেই ধরনের কর্ম যারা করেন তারাও কিন্তু এই মাসে ভালো ফল পেতে চলেছেন। চামড়ার ব্যবসা যারা করেন, এই ধরনের ব্যবসার সঙ্গে যারা যুক্ত, তারাও কিন্তু ভালো ফল পেতে চলেছেন। যারা কোনো ছোটখাটো বিজনেসের সঙ্গে যুক্ত, বিজনেসকে একটু বাড়াতে চাইছেন, তারা কিন্তু এই নতুন মাসে কিন্তু সেই ইনভেস্টের দিকে এগোতে পারেন, কারণ ইনভেস্টমেন্টের জন্য একটা ভালো সময় আসতে চলেছে। তবে আপনার রাশি যদি মিথুন হয় বা আপনার লগ্ন যদি মিথুন হয়, আমি অনুরোধ করব একবার ব্যক্তিগত জন্মচারটা আপনারা বিচার করে নেবেন, কারণ ব্যক্তিগত জন্মচার অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যদি আপনি বিজনেসে ইনভেস্ট করতে চান বা বিজনেস নিয়ে আপনি বড় কোনো পদক্ষেপ নিতে চান। যাদের দীর্ঘদিন ধরে বিবাহ হচ্ছে না, বিবাহের জায়গায় সমস্যা দেখা যাচ্ছে, বা বিবাহিত জীবনে কোনো সমস্যার মধ্যে আছেন, আপনার রাশি যদি মিথুন হয় বা আপনার লগ্ন যদি মিথুন হয়, আপনারা বিবাহের দিকে চিন্তা ভাবনা করতে পারেন। বিবাহের জন্য কিন্তু একটা শুভ সময়, একটা ভালো সময় আসতে চলেছে। রাশির থার্ড হাউসে কেতু অবস্থান করছে। থার্ড হাউস থেকে আমরা যোগাযোগ ব্যবস্থা দেখি, ভাই বোন দেখি, তাই এই জায়গাগুলোতে কিছুটা সমস্যার জায়গা দেখা যাচ্ছে। একটু পরিবারের সঙ্গে, একটু ফ্যামিলি লাইফের সঙ্গে সম্পর্কের জায়গায় কিছুটা ডিস্টার্ব লক্ষ্য করা যাচ্ছে। রাশির নবম ভাবে রাহু অবস্থান করছে। নবম থেকে আমরা ভাগ্য বিচার করি, তাই জন্মচাটে রাহু যাদের অশুভ অবস্থানে আছে বা রাহুর পজিশন খুব খারাপ আছে, অশুভ রাহুর দশা চলছে, নবতারা চক্রে রাহু খারাপ নক্ষত্র পেয়েছে, আপনাদের ভাগ্যের জায়গায় ভাগ্য বিপর্যয়ের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এবং ভাগ্যের সাপোর্ট যতটা আপনারা চাইছিলেন সেই জায়গায় কিছুটা সমস্যার জায়গা দেখা যাচ্ছে। তবে সর্বোপরি মিথুন রাশি জাতক জাতিকাদের বিগত মাসগুলোর তুলনায় আপনারা কর্মের জায়গায় যথেষ্ট ভালো, অর্থনৈতিক উন্নতির জায়গায় যথেষ্ট ভালো একটা দিক আপনাদের জন্য, ভালো সময় আপনাদের জন্য আসতে চলেছে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকল মিথুন রাশি জাতক জাতিকাদের যেন এই নতুন বছরের নতুন মাস ভালো কাটে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।